আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পার্বত্য চট্টগ্রামের ১৩টি ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর পাশাপাশি বৃহত্তম জনগোষ্ঠী পার্বত্য বাঙালি। ২০২২ সালের জনশুমারির রিপোর্ট অনুযায়ী ৩ পার্বত্য জেলায় মোট জনসংখ্যার পরিমাণ ১৮,৪২,৮১৫ জন। আর এই মোট জনসংখ্যার মধ্যে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা ৯,২২,৫৯৮ জন, যা এই ৩ পার্বত্য জেলার ৫০% বেশি। অপরদিকে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বর্তমানে যে জনসংখ্যা সেটা ৯,২০,২১৭ জন। মানে বাঙালিরাই কিন্তু এই পার্বত্য জেলায় এখন সংখ্যাগরিষ্ঠ। যে জায়গায় এখন বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সেই পাহাড়ি বাঙালিরাই এখন চরম বৈষম্যের শিকার। আর এই বৈষম্যটা আমরা নিজেরাই কিন্তু আমাদের সরকারের মাধ্যমে করছি, নয়তো চাপিয়ে দিচ্ছি। বাংলাদেশ হবে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ, এমন প্রত্যয় নিয়ে, এমন স্লোগান নিয়ে বর্তমান যে বৈষম্য বিরোধী অন্তর্বর্তী সরকার এসেছে, তারা ক্ষমতা গ্রহণের পর এই পার্বত্য চট্টগ্রামের ভেতরে কিন্তু বাঙালিদের উপর বৈষম্য করেছে। বাঙালিদের যে অধিকার রয়েছে সেটা আরো খর্ব করেছে। ৫ই আগস্ট ক্ষমতার পরিবর্তন হওয়ার পর নতুন করে অন্তর্বর্তী সরকার এই পার্বত্য ৩ জেলার ভেতর নতুন করে জেলা পরিষদ গঠন করে এবং বিভিন্ন মানুষদের ক্ষমতায় বসায়। দেখুন, এক পেশে চুক্তি এবং চুক্তির আলোকে সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী পরিষদের ১/৩ অর্থাৎ ৩৩% সদস্য হবেন অ-উপজাতি বা বাঙালি, ২/৩ মানে ৬৬% সদস্য হবেন উপজাতি। হিসাব অনুযায়ী অর্ধেক অর্ধেক হওয়ার কথা ছিল, তাও হয়নি। তবে যেই আইন করা হয়েছে সেটাও বাস্তবায়ন হয়নি, কারণ ১৫ জন জেলা পরিষদে আছেন মাত্র ৪ জন বাঙালি, মানে ২৬%, আর অবাঙালি আছেন ১১ জন বা ৭৪%। বৈষম্যহীন বলে শুধু গলা ফাটালে হবে না, তো বাস্তবে এর প্রয়োগ দেখাতে হবে। এখনো কেন পার্বত্য চট্টগ্রামে এই কোটা সিস্টেম আছে, এটাই কিন্তু প্রশ্ন। কেন বিলুপ্তি করা হচ্ছে না? অনেক কিছু বিলুপ্তি করা হচ্ছে, অনেক কিছু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই পার্বত্য চট্টগ্রামের কোটা সিস্টেম কেন এখনো বিলুপ্ত হচ্ছে না? দেখুন, এই বৈষম্য তৈরির ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু কম হাত নেই। এই ৩ জেলায় বাঙালিদের সংখ্যা এখন বেশি, তারপরও এই ৩ জেলায় এমপি মনোনয়ন মানে জাতীয় সংসদ মনোনয়নে সবসময় উপজাতিদেরই কিন্তু দেওয়া হয়েছে। ৩ বার সংসদ সদস্য উপজাতিই হয়েছে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান উপজাতি, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান উপজাতি, ৩ সার্কেলের প্রধান উপজাতি, ৩ জেলা পরিষদের চেয়ারম্যান উপজাতি। সদ্য সমাপ্ত যে জাতীয় সংসদ নির্বাচন ছিল, যে নির্বাচন নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে, সেই নির্বাচনের সংরক্ষিত আসনের মহিলা যিনি সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হয়েছেন, তিনিও নিজেও উপজাতি। মানে কোনোভাবেই রাজনৈতিক দলগুলোও কিন্তু সেখান থেকে বাঙালিদের প্রতি সুদৃষ্টি দিচ্ছে না। মাত্র কিছুদিন পূর্বেই আমি খাগড়াছড়ি এবং রাঙামাটি গিয়েছিলাম সাজেক ওই জায়গায় ভ্রমণে। সেখানে আমি প্রচুর বাঙালি মানুষদের সঙ্গে কথা বলেছি, বুঝতে চেষ্টা করেছি যে তারা আসলে কতটুকু এই জায়গায় বৈষম্যের শিকার। দেখুন, রাস্তাঘাটের কাজ করছে, সেগুলোর কন্ট্রাক্ট নিয়েছে উপজাতি মানুষ। বিভিন্ন ধরনের দোকানপাট হচ্ছে, বড় বড় দোকানপাট, সেগুলোর সম্পূর্ণভাবে কিন্তু পরিচালনা করছেন উপজাতি। এমনকি সকল কিছু উপজাতিরা কন্ট্রোল করেছে। আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম বাঙালিদের যে আপনারা করছেন না কেন? পরিষ্কারভাবে তারা বলেছেন, জাসনাত ভাই কি বলবো, এখানে আমাদের উপর ট্যাক্স আছে, তবে উপজাতিদের জন্য এবং পাহাড়িদের জন্য কোনো ট্যাক্স নেই। আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি, রান করি, সেখান থেকে আমাকে ট্যাক্স দিতে হবে। তবে উপজাতিরা যদি একই কাজ করে এবং পাহাড়িরা যদি একই রাস্তার কাজ নেয়, তাদের ট্যাক্স দিতে হবে না। অবিশ্বাস্য ব্যাপার। বাংলাদেশের ভেতর আপনি জানলে অবাক হবেন। পরবর্তী সময়ে এটা আমি যাচাই করে দেখলাম যে বাংলাদেশের ভেতর একমাত্র এই ৩ জেলার যে পার্বত্য উপজেলার উপজাতিরা রয়েছেন, তারা কোনো ট্যাক্স দেন না। সম্পূর্ণভাবে ট্যাক্স মওকুফ করা হয়েছে তাদের। যত ধরনের ব্যবসা বাণিজ্য, যা কিছু আয়ের পথ রয়েছে, তারা সকল কিছু করবে, তবে তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। তবে শুধুমাত্র সেখানে আমি বাঙালি পরিচয় বলে আমাকে ট্যাক্স দিতে হবে। চিন্তা করুন কোন লেভেলের বৈষম্য সেখানে বাঙালিদের উপর হচ্ছে। এই জিনিসটা আমাকে কোন লেভেলের আপসেট করেছে বলার মতো না। এরা তো রোহিঙ্গা নয়, এরা বাংলাদেশের নাগরিক, আমাদের বাঙালি। তাদের উপর আমরা পরিকল্পিতভাবে এইভাবে অত্যাচার চাপিয়ে দিচ্ছি। যারা বাংলাদেশের অখণ্ডতা পরিপূর্ণভাবে স্বীকার করে না, যারা স্বায়ত্ত শাসন চায়, বাংলাদেশকে টুকরো করতে চায়, তাদের ট্যাক্স মওকুফ।
অথচ যারা বাংলাদেশের প্রতি একজ্ঞতা প্রকাশ করে, বাংলাদেশের অখণ্ডতা নয়, বাংলাদেশের একত্রে বাংলাদেশের শক্তিশালী বাংলাদেশ চায়, তাদের উপর ট্যাক্স দেওয়া হবে, তাদের উপর ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই জন্যই কিন্তু পাহাড়ি বাঙালিরা পিছিয়ে। বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের স্মরণে থাকার কথা, এর পূর্বে আমি কয়েকটি ভিডিও প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে এই ট্যাক্স মওকুফ করা উচিত, সুযোগটা সবার জন্য সমান হওয়া উচিত, পাহাড়ি এবং বাঙালিদের সমান হওয়া উচিত। বহুদিন ধরে এই বিষয়টিকে কেন্দ্র করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের কিন্তু চেষ্টা করছিলাম। অবশেষে হয়তো আমার এই প্রচেষ্টা কিছুটা হলেও সফল হয়েছে, দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। বন্ধুরা, অবশেষে যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তারা প্রস্তাব করেছে যে পাহাড়িদের ভ্যাট ট্যাক্স মওকুফের যে আইন রয়েছে সেটা বাতিল করা হবে। এই বাতিলের কিন্তু সুপারিশ করেছে সংস্কার কমিটি। এছাড়াও বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে সকল সুযোগ সুবিধা এবং কোটা রয়েছে সেটা পাহাড়িদের পাশাপাশি বাঙালিদের যাতে দেওয়া যায় সেই বিষয় নিয়েও কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। দেখুন, শুধু পাহাড়ি উপজাতিদের কথা চিন্তা করলে হবে না, তারাও আমাদের নাগরিক, আবার পাহাড়ি অবাঙালি যারা রয়েছেন তারাও আমাদের নাগরিক। দুই জনের যেই মূল ধারায় ফিরে আসা এবং তাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটা সুনিশ্চিত হতে পারে, দুই পক্ষই যাতে সমান সুযোগ পায় সেটা সুনিশ্চিত করতে হবে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আমরা এখনোই যদি আমাদের অবাঙালিদের প্রতি এত অবিচার করি এবং তাদের ঠিকভাবে না দেখি, তাহলে তারা কিন্তু সেই জায়গায় টিকতে পারবে না। পার্বত্য চট্টগ্রামের ভেতর যেই কথিত শান্তি চুক্তি হয়েছে সেটা বড় ধরনের সংস্কারের এখন প্রয়োজন। দেখুন, এটা পুরোপুরিভাবে বাতিল না হলেও মোটামুটি মোটা দাগে 60 থেকে 70% পরিবর্তন প্রয়োজন। দেখুন, একজন অবাঙালি উপজাতি হিসাবে যে কোনো মানুষ, উপজাতি হতে পারে, চাকমা হতে পারে, মারমা হতে পারে, তারা ঢাকার ভেতর বা বাংলাদেশের যে কোনো জায়গার ভেতর তারা জমি ক্রয় করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, তাদের কোনো সমস্যা নেই। তবে একজন বাঙালি হিসাবে আমি যখন পাহাড়ে যাব বিনিয়োগ করতে, ব্যবসা বাণিজ্য করতে, আমি কিন্তু সেটা পারবো না, সেখানে জায়গায় ক্রয় করতে পারবো না। এবং এই ধরনের বৈষম্য তো বিনিয়োগ বান্ধব নয়। দেখুন, আমাদের পাহাড়ি অঞ্চলে পর্যটন ব্যবসার প্রচুর সুযোগ রয়েছে, তবে এই যে সকল প্রতিবন্ধকতা রয়েছে এগুলো সরিয়ে দিতে হবে। সুযোগ দিতে হবে যে বাঙালিরা যদি বিনিয়োগ করতে চায় পাহাড়ে, তারা জমি ক্রয় করতে পারবে, বিনিয়োগ করতে পারবে। এই সুযোগগুলো দিতে হবে। সেখানে তাদের হেডম্যান থেকে অনুমতি নেওয়া, বাংলাদেশের পুরো মূলধারা সিস্টেম থেকে আলাদা একটা সিস্টেম সেই জায়গায় চালু হওয়া, এগুলো কিন্তু করা যাবে না। এই জিনিসগুলোই কিন্তু তাদের স্বায়ত্ত শাসনের যে উচ্চ আকাঙ্ক্ষা সেগুলোকে উস্কানি দিচ্ছে। এগুলো এখনই বন্ধ করতে হবে। দেখুন, এক বাংলাদেশ এক নীতি, একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সকল জায়গায় এক নিয়ম চলবে এবং সকল নাগরিকদের জন্য এক আইন। এটা যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, পার্বত্য চট্টগ্রাম শান্তি হবে না, শান্ত হবে না। দেখুন, আপনি বাংলাদেশের মূল ভূখণ্ডে এক নিয়ম করলেন আর পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা কিছু সুযোগ সুবিধা রেখে দিলেন, তাহলে তো তাদের উচ্চ আকাঙ্ক্ষা বাড়বেই। সারা বাংলাদেশ এক নিয়মে আনতে হবে, সারা বাংলাদেশ চলবে এক নিয়মে এক আইনে। এই জিনিসটা যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ষড়যন্ত্র চলছে সেটা কখনোই শেষ হবে না। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।